নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হিরণ খান। সেনবাগ থেকে উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হিরণ, মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? আমি এখন নোয়াখালীতে অবস্থান করছি এবং এই নোয়াখালীর যে এলাকাগুলোতে আসলে সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছেন না, সেই এলাকাগুলোতে আসলে প্রবেশ করেছি এবং সেনাবাহিনীর একটি টিম, তাদের কাছে তথ্য আসে সকালেই এবং এই জায়গাগুলোর মানুষ তারা অনেকদিন ধরে পানিবন্দী রয়েছেন শহর থেকে বেশ খানিকটা দূরে, যার কারণে এই এলাকাতে এসে সেনাবাহিনীর সদস্যরা তারা ত্রাণ দিচ্ছেন এবং এই জায়গার মানুষ যারা আছেন তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর সদরের আশপাশে যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলো কিন্তু এখনও পর্যন্ত পানিবন্দী রয়েছেন। তারা প্রায় এখন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে আশপাশে যত টিন শেডের ভবন আছে সেই ভবনগুলো একদম পানির নিচে চলে গেছে এবং এই আশপাশে এই পর্যন্ত যারা আসতে পারছেন তারা কিন্তু আসলে থাকতে পারছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার এই আশপাশে বাসায় সবার কি অবস্থা একটু যদি বলেন। এখন অবস্থা কেউ বাসা চলে গেছে, আমরা বাসাটা ভাই নেই অবস্থা গেছে পরিস্থিতি। আচ্ছা, একটু কি পানি নেমেছে এই 2-1 দিনে? আজকে মনে হয় 3 ইঞ্চি মতন গেছে। আজকে 3 ইঞ্চি শুনতে পেলেন যে আসলে তাদের দুর্ভোগ এবং 3 ইঞ্চির মতন আসলে পানি কিন্তু আসলে নেমে গেছে এবং এই ভিতর থেকে সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে ভিতরে ভিতরে প্রবেশ করে এই তাদেরকে কাছে যে মানুষের কাছাকাছি যে তাদেরকে পানি দিয়ে আসতে। এবং দেখতে পাচ্ছেন যে খুব দুর্গম এলাকা, সে এলাকাতে কিন্তু সাঁতার কেটে যেতে হচ্ছে তাদের এবং সেই সাঁতার কেটে যেয়ে তাদের কাছে ত্রাণ পৌঁছাতে হচ্ছে। এবং এই যারা মানুষরা আছেন তাদের কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এই মানুষগুলোর কাছে ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সেবা, সব বিষয়ে আসলে মাথায় রেখে আসলে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছবি, সেই ছবিতে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং শুধু সেনাবাহিনী নয়, আমরা দেখেছি সাধারণ যারা বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যারা আসছেন তারা সেইভাবে কিন্তু আসলে ভিতরে ভিতরে ত্রাণ দিচ্ছেন। তবে ভিতরে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না এই পর্যন্ত আসা, যার কারণে সেনাবাহিনীর সদস্য বিজিবিকে আমরা দেখেছি, বিজিবি সদস্য তারা কিন্তু এভাবে ঢুকে ঢুকে সব জায়গায় পানি দিয়ে আসছেন এবং অনেকের কাছে এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আমরা যারা যাচ্ছি তাদেরকে বলছে যে এখনো পর্যন্ত ত্রাণ যেহেতু পৌঁছায়নি সেহেতু সেই জায়গাগুলোতে ভিতরে ভিতরে প্রবেশ করে তাদের কাছে ত্রাণ দিয়ে আসার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে যারা এখনো পর্যন্ত টিন শেডের ভিতরে অনেকেই টিনের উপরে দাঁড়িয়েছিলেন, অনেকে পাশে যেই পাকা বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে তারা আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয় যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা পাচ্ছেন না সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সাধারণ যারা ত্রাণ নিয়ে আসছেন তারা কিন্তু এই চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের কাছে শুকনো খাবারগুলো এখন পৌঁছানোর চেষ্টা করছে। সব থেকে বড় চ্যালেঞ্জ যে এখন যে জায়গাটিতে সেটি হচ্ছে, যেহেতু বেশ কিছুদিন ধরে এই পানি নোয়াখালী, কুমিল্লা, ফেনী এই এলাকাগুলোতে রয়ে গেছে এবং পানিবাহিত রোগ কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো এলাকা জুড়ে। এবং আপনি জানেন গতকালকে যেই সুইচ গেটটি ভেঙে গেছে, সেই সুইচ গেটটি আসলে ভেঙে যাওয়ার পরেই চারিপাশে কিন্তু আসলে পানি আরও বৃদ্ধি পেয়েছে এবং গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে প্রচুর পরিমাণে নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতে। যতটুকু পানি নেমেছিল আবারও কিন্তু আসলে পানি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। এবং আমরা যদি একটু আমার কৃষ্ণ সরকারকে যদি একটু বলি, আপনি যদি একটু এদিকটি দেখান যে এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ভিতরে যারা মানুষরা আছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে আছেন। এবং আপনি বলা যেতে পারে যে আজকে সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখেছি ফেনী সদর, নোয়াখালী সদর এই এলাকাগুলোতে চিকিৎসা। হিরণ খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হিরণ, আপনি সাবধানে থাকবেন। এবার জেনে নেব ফেনীর পরিস্থিতি, সেখান থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, এখন রয়েছে ফুলগাজী উপজেলা, যেখানে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানে আমি যাচ্ছি। এখানে নৌবাহিনীর প্রধান এসেছেন পরিদর্শন করার জন্য ওনাদের সাথে। কিন্তু এখানে অবস্থাটা হলো এয়ার থেকে যদিও পানি সড়ক থেকে পানি নেমে গিয়েছে এবং কিছু কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে, তবে প্রত্যন্ত অঞ্চল, গ্রামীণ অঞ্চলগুলোতে এখনো পানি কমে না, যার ফলে আমরা এখন যে এলাকাগুলোতে পানি রয়েছে সেই এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যদিও গত 1 সপ্তাহ যাবৎ ওই এলাকাগুলোতে ত্রাণ এবং পানি কিছুই পৌঁছায়নি।
এখন পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। পানি কমছে কিছু, বাকি পানি কমার সাথে সাথে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্বেচ্ছাসেবক দল ওখানে ত্রাণ পৌঁছাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে পরশুরাম, ফুলগাজী ছাড়াও সদর উপজেলা ও সোনাগাজী একাংশ কিন্তু প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলো অনেক বাড়িঘর পানি উঠে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ ছিল আমার সর্বশেষ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়।